না জেনারেল আকবর এটা তো 24-এর ঘটনা, তো সেটা সাক্ষী উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্ট যখন এই আন্দোলনের সাথে আসছে তখন এটা এক হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটা কি আমাদের জন্য কোনো অশনি সংকেত কিনা? আপনি গুলি করার কথা আপনি বলতেছিলেন, আমি যতদূর জানি 19-20 তারিখেই তো সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেলছে তারা কোনো লেথাল ওয়েপন এই বাচ্চাদের বিরুদ্ধে ইউজ করবে না, কাম হোয়াট মে, এবং এইটা করেই ওরা সাধারণ মানুষকে প্রোটেক্ট করার জন্য ওরা থাকবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তারা যে রেজিমটা চেঞ্জ করার ক্ষেত্রে কাজ করলো, এইটা ঠিক হয়েছে কিনা, মানে এইটার ক্ষেত্রে ভবিষ্যৎ উত্তর কি দিবে? আমি এইটার সাথে আবার একটু যোগ করি, যোগটা হচ্ছে এরকম, আপনি কিন্তু রাইটলি বলছেন যে আপনারা যারা রিটায়ার্ড আর্মি অফিসার, যারা সাধারণত সামাজিক উন্নয়নের কাজকর্ম ছাড়া আর কিছুতেই থাকেন না, মানে আপনারা চাকরি বাকরিও করতে চান না আসলে বেশিরভাগ ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনারা যে একটা পলিটিক্যাল কজে নেমে আসলেন, শেষে তো পরে দেখা গেল যে এটা নেতৃত্ব দিচ্ছেন আপনি, যিনি আবার রাজনীতির সাথে সম্পৃক্ত, মানে আপনি বিএনপির একজন শীর্ষস্থানীয় পদে আছেন। তো সেইটাকে আসলে এটাকে কি বলা যাবে? ভবিষ্যৎ যদি এরকম দেখে যে বিএনপি বা জামায়াত আর্মির সাথে মিলে একটা ষড়যন্ত্র করছে কিনা, এইটার জবাব আসলে আমরা কি দেখবো বা আপনি কি মনে করেন? শুনেন, আমার সাথে কিন্তু এই ঘটনার আগে আর্মির কোনো সম্পর্ক ছিল না। আমার রিটায়ারমেন্ট হয়েছে 2006, 1 বছর এলপিআর। 2007 থেকে এই পর্যন্ত আর্মির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। না থাকার কারণ হচ্ছে বিগত সরকার আমলে যদি কোনো অফিসারকে দেখা যেত আমার সাথে যোগাযোগ, সেটা টেলিফোনে হোক কিংবা কোথাও হোক, তার চাকরি নিয়ে সে খুবই বিপাকে পড়তো। সুতরাং আর্মির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, সেনা প্রধানের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। এই ঘটনা যখন চলছিল তখন আমাকে অনেকে বলেছিল, স্যার আপনি একটু চিফের সাথে যোগাযোগ করেন না। আমি এইরকম পরিস্থিতিতে যখনই কোনো অফিসার আমার সাথে যোগাযোগ করছে, তো আমি তাদেরকে একটা কথাই বলতাম, দেখো তোমার চাকরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই ক্যানট বি আ কজ অফ ইয়োর টার্মিনেশন। এই দায়িত্ব, এই বোঝাটা আমি কখনো নিব না। এবং বলতে গেলে আপনি যদি বলেন, হ্যাঁ আমি কোনো কুচক্র করি নেই, সেনাবাহিনীকে আমি উস্কিও দেই নেই, আমার এই 2008 সালে আমি বিএনপির সাথে ম্যাডামের আহ্বানে ওনার সাথে যোগ করি, ওখান থেকে আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি এমন কর্মকাণ্ড করছি যে আমার বক্তব্য কোনো কিছু সেনাবাহিনীকে উস্কে দেওয়া হয়েছে। তবে ন্যায়সঙ্গত যেগুলো সত্যি কথা আমি যেখানে পেরেছি সব সময় আমি বলেছি, আমার চাকরি জীবনও সেটা করেছি, এবং আল্লাহর রহমতে সেনাবাহিনীর সবাই আমাকে সেই হিসাবে জানেন, যেটা সত্য আই স্ট্যান্ড ফর ইট। এবং এখানে আমার চিফ যেটা দেখেছে ইট ওয়াজ কাকতলীয়। হ্যাঁ, কিছু কিছু অফিসার হয়তো বিহাইন্ড দ্য সিন কাজ করে থাকতে পারে, কিন্তু আমার সাথে সেনাপ্রধানের কোনো যোগাযোগ ছিল না। আমায় ওখানে ওনার অফিস থেকে আমার ইনভিটেশন এসেছে, সেই হিসাবে আমি গেছি। সেই 5 আগস্ট 10টা থেকেই কিন্তু আমার সেনাপ্রধানের সাথে ফেস টু ফেস ফার্স্ট মিটিং অ্যান্ড ফার্স্ট ডিসকাশন। তো এখানে আমি কখন উস্কালাম? কেউ বলতে পারবে না যে আমি বিহাইন্ড দ্য কু অর হেড অফ দ্য কু।